বর্তমানে আমাদের দেশ একটি বড় আনএমপ্লয়মেন্টের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট আমাদেরকে বলে আজ 83% যুবক বেরোজগার হয়ে আছে। এদের মধ্যে কেউ নিজের পছন্দমতো চাকরি পাচ্ছে না, আবার কাউকে চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে, আবার কেউ কোনো চাকরি পাচ্ছে না। আর এমন পরিস্থিতিতে প্রত্যেকের মনে একটি কথাই আসছে যে এখন নিজের একটি বিজনেস শুরু করা যাক। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষের কাছে না লাখো টাকা ক্যাপিটাল আছে, আর না কোনো একটি বিজনেস প্ল্যানকে এক্সিকিউট করার মতো রাস্তা আছে। আর এটাই হলো কারণ যে 90% বিজনেস আইডিয়া মানুষের ব্রেনেই থেকে যাচ্ছে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আর এমনটা হবে না। এর কারণ হলো এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন বিজনেস আইডিয়া শেয়ার করতে চলেছি যে বিজনেসগুলো হলো লো কস্ট, প্র্যাকটিক্যাল এবং এই বিজনেসগুলো লং টাইম পর্যন্ত চলবে। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, স্মল ফুড স্টোর। একবার ভেবে দেখুন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আর আপনি বাইরে গেছেন, আর আপনার পাড়াতেই ছোট্ট একটি ফুড স্টোর আছে যেখান থেকে আপনি দুধ, ব্রেড, ডিম, বিস্কিট এই সব কিছু নিয়ে এসেছেন। এই ছোট্ট দোকান আপনার রোজগারের একটি বড় উপায় হতে পারে। তাই যদি আপনি চিন্তা করছেন অল্প ইনভেস্টমেন্টে একটি ছোট এবং দীর্ঘস্থায়ী বিজনেস শুরু করা যাক, তাহলে একটি ছোট ফুড স্টোর আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। প্রতিটা শহরের গলিতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন চিন্তা করে যে আজ কি খাওয়া যাবে, সেটা টেস্টিও হবে এবং বাড়িতে তৈরি করার মতো হবে, কিন্তু এর জন্য বেশি কিছু করতে হবে না। আর এখানেই আপনার জন্য একটি সুযোগ তৈরি হয়, একটি খুবই সুন্দর বিজনেস আইডিয়া। আর সেটা হলো একটি স্মল ফুড স্টোর, অর্থাৎ একটি ছোট কিন্তু স্মার্ট ফুড পয়েন্ট, যেখানে আপনি একটি ছোট্ট সেটআপ তৈরি করতে পারেন, যেখানে রেডি টু ইট, হেলদি এবং অ্যাফোর্ডেবল খাবার বিক্রি করতে পারেন, যেমন বাড়িতে তৈরি করা পরোটা, স্যান্ডউইচ, রাজমা চাবল, পোহা, উপমা এর মতোই ব্রেকফাস্ট আইটেম। চলুন জেনে নেওয়া যাক এই বিজনেস শুরু করার জন্য আপনার কত টাকার প্রয়োজন হবে, আর এই বিজনেস থেকে আপনি কত টাকা রোজগার করতে পারবেন। যদি আপনি এই বিজনেসটা ছোট লেভেল থেকে শুরু করেন, যেমন কোনো একটি লোকাল মার্কেটে অথবা আপনার পাড়ার ভিতরে অথবা বাস স্ট্যান্ডের কাছে, তাহলে আপনার দোকানের ভাড়া 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। আপনার দোকানের ইন্টেরিয়ারের জন্য 20 থেকে 50,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনার প্রথমে স্টক 30,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হতে পারে, আর লাইসেন্সের জন্য 5 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর এই সব কিছু মিলিয়ে 70,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে আপনি একটি ছোট ফুড স্টোর শুরু করতে পারেন। আর যদি এই বিজনেস থেকে রোজগারের কথা বলা হয়, তাহলে প্রতিদিন যদি আপনি 3 থেকে 5,000 টাকা সেল করেন, তাহলে বলি ফুড আইটেমের মধ্যে মার্জিন ভালো থাকে, অর্থাৎ 30% থেকে 60% পর্যন্ত, অর্থাৎ 4,000 টাকার বিক্রিতে 1,500 টাকা পর্যন্ত নেট প্রফিট আপনি পাবেন। আর প্রতি মাসের প্রফিট 30 থেকে 45,000 টাকা পর্যন্ত হতে পারে। শুরুর দিকে আপনি 4 থেকে 5টা আইটেম দিয়ে শুরু করতে পারেন। আপনার প্যাকেজিংকে সুন্দর রাখুন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে প্রি অর্ডার, মান্থলি টিফিন প্ল্যান এবং ইনস্ট্যান্ট পিক আপ সার্ভিস দিতে পারেন। আর যদি আপনার ফুড আইটেমের টেস্ট ভালো হয়, তাহলে মানুষ আপনার কাছে রোজ আসবে, আর আপনার এই একটি ছোট্ট ফুড স্টোর আপনার রোজগারের একটি ভালো রাস্তা হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 2, ওয়েস্ট ম্যানেজমেন্ট। আজকের দিনে প্রতিটা শহরে ওয়েস্ট অনেক বড় একটি সমস্যা হয়ে গেছে। মানুষ নিজের বাড়ি থেকে ওয়েস্ট তো বার করে, কিন্তু সেটাকে সঠিকভাবে আলাদা করে না, ড্রাই এবং ওয়েট ওয়েস্ট মিক্সড করে দেয়। আর মিউনিসিপ্যালিটির কাছে এতটা সময় থাকে না যে তারা প্রতিটা বাড়ি থেকে এই নোংরা নিয়ে এসে সেটাকে সঠিকভাবে প্রসেস করবে। আর এখানেই লুকিয়ে আছে আপনার জন্য একটি সলিড বিজনেস আইডিয়া, একটি এমন সিস্টেম যা প্রতিটা মানুষের বাড়ি থেকে ওয়েস্ট কালেক্ট করবে, সেটাকে সর্ট আউট করবে এবং সঠিক জায়গায় সেগুলোকে বিক্রি করবে। এই কাজটা আপনি ছোট্ট একটি জায়গা থেকেই শুরু করতে পারেন, যেমন কোনো হাউজিং সোসাইটি অথবা 2 থেকে 3টে সোসাইটি, যেখানে প্রতিটা বাড়িতে নোংরা কালেক্ট করার জন্য কেউ যায় না। আর এই বিজনেস করার জন্য আপনাকে একটি ওয়ার্কার রাখতে হবে, যে প্রতিদিন সকালে একটি ছোট্ট গাড়ি নিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে ওয়েস্ট কালেক্ট করবে। আর ওই ওয়েস্টগুলোকে আলাদা করার জন্য আপনি ছোট একটি গোডাউন অথবা রেন্টে প্লট নিতে পারেন। সেখানে আরও কিছু ওয়ার্কার থাকবে যারা এই ওয়েস্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করবে, প্লাস্টিক, মেটাল, পেপার এবং অতিরিক্ত বেঁচে যাওয়া খাবার। আর যদি রোজগারের কথা বলা হয়, প্রথম সোর্স অফ ইনকাম হলো মান্থলি কালেকশন চার্জ। আপনি প্রতিটা বাড়ি থেকে 100 থেকে 150 টাকা মান্থলি ফি নিতে পারেন। আর আপনি যদি প্রতিদিন 300টা বাড়ি থেকে এই নোংরা কালেক্ট করেন, তাহলে 45,000 টাকা পর্যন্ত ফিক্সড মান্থলি ইনকাম হয়ে যাবে। এছাড়া ড্রাই ওয়েস্ট যেমন প্লাস্টিক, মেটাল এবং পেপারকে লোকাল ডিলারকে বিক্রি করতে পারেন,
যেখান থেকে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। আর যে ওয়েস্ট বার হবে সেগুলো দিয়ে কম্পোস্ট তৈরি করতে পারেন, আর আপনি সেটা আপনার কাছাকাছি কোনো বায়োগ্যাস কোম্পানিকে বিক্রি করতে পারেন। এছাড়া ওই কম্পোস্টকে আপনি নিজে প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারেন, যার ডিমান্ড মার্কেটে ভালোই আছে। আর যখন আপনি আরও বেশি সোসাইটি এবং রেস্টুরেন্ট অ্যাড করবেন, তত বেশি আপনার এই বিজনেস বড় হতে থাকবে। আর এরপরে আপনি প্রতি মাসে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। এই বিজনেস কেবলমাত্র ইনকামের জন্য নয়, বরং এটা একটি সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আর আজকের জেনারেশন এটাকে অনেক বেশি সাপোর্ট করে। বিজনেস আইডিয়া নাম্বার 3, রিসেলিং বিজনেস। এটা হলো এমন একটি বিজনেস যে বিজনেসটা আপনি জিরো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন, আর এই বিজনেস থেকে আপনি ভালো রেভিনিউ তৈরি করতে পারেন। রিসেলিং বিজনেসের মধ্যে আপনি হোলসেলারের কাছে থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে আপনি আপনার কাস্টমারকে বিক্রি করেন। এই বিজনেসটা আপনি অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতেই করতে পারেন। এই বিজনেসটা অনলাইনে শুরু করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে নিজের বিজনেস প্রোফাইল তৈরি করতে পারেন, আর আপনি নিজের একটি ব্র্যান্ড নামও রাখতে পারেন। এরপরে আপনাকে আপনার ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে গ্রো করাতে হবে, আর হোলসেলের কাছ থেকে নেওয়া প্রোডাক্টের ইমেজ ভালোভাবে এডিট করে নিজের পেজে আপলোড করতে হবে। এরপরে আপনি সেটা আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার এবং আশেপাশের মানুষদেরকে শেয়ার করতে পারেন। আর এরপরে যখনই আপনি আপনার কাস্টমারের কাছে থেকে অর্ডার পাবেন, তখন আপনি এই অর্ডার আপনি আপনার হোলসেলার অথবা সাপ্লায়ারকে ফরওয়ার্ড করে দেবেন। এরপরে ওই হোলসেলার অথবা সাপ্লায়ার আপনার কাস্টমারকে ডাইরেক্ট প্রোডাক্ট ডেলিভারি করে দেবে। চলুন এটাকে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। সৌরভ নামের একটি রিসেলার আছে যে এভি মার্ট নামের একটি হোলসেলারের সঙ্গে টাই আপ করেছে। সৌরভ ইনস্টাগ্রামে নিজের একটি বিজনেস পেজ তৈরি করেছে, আর এরপরে সেখান থেকে সৌরভ একটি টি শার্টের অর্ডার পেয়েছে। এখন মনে করুন হোলসেলারের কাছে ওই টি শার্টের প্রাইস হলো 500 টাকা। এরপরে সৌরভ ওই টি শার্টে নিজে 200 টাকা কমিশন অ্যাড করে সেটাকে 700 টাকাতে লিস্ট করেছে। আর যখনই সৌরভ কোনো অর্ডার পায়, সৌরভ এভি মার্টকে কাস্টমারের অর্ডার এবং শিপিং ডিটেলস দিয়ে দেয়। আর পেমেন্ট পেয়ে যাওয়ার পরে এভি মার্ট 500 টাকা রেখে দেয় এবং 200 টাকা সৌরভকে কমিশন হিসাবে দিয়ে দেয়। ইন্ডিয়াতে এমন অনেক সাপ্লায়ার আছে যাদের সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন। মিশো এবং শপসি এর সব থেকে বড় উদাহরণ, যেখান থেকে আপনি ভালো কমিশন রোজগার করতে পারবেন, আর কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন। আর এই বিজনেসের শুরু থেকে আপনি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রতি মাসে রোজগার করতে পারবেন। আর যখন ধীরে ধীরে আপনার কাস্টমার বেস বাড়বে, তখন আপনি প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। আর আপনি যদি এমন কোনো প্যাসিভ ইনকাম সোর্স খুঁজছেন যেটা আপনি পড়াশোনা অথবা চাকরির সঙ্গে করতে পারবেন, তাহলে এই আইডিয়াটা আপনার জন্য বেস্ট আইডিয়া হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 4, ভার্চুয়াল রিয়ালিটি। একবার আপনি আপনার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি আপনার ঘরের মধ্যে বসে আছেন, আর আপনি একদম তাজমহলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, অথবা আপনি চাঁদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথবা কোনো কোম্পানির মধ্যে মিটিং করছেন, আর সেটাও সেখানে ফিজিক্যালি না গিয়ে। এটা শুনতে হয়তো আপনাদের একটু সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু 2025 সালে এই ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে এই সব কিছু সম্ভব। আর এখানেই লুকিয়ে আছে একটি সুন্দর বিজনেস আইডিয়া, যেটা হলো ভার্চুয়াল রিয়ালিটি এক্সপিরিয়েন্স স্টুডিও ওপেন করা। আজকাল মানুষ কেবলমাত্র ভিডিও নয়, বরং এক্সপিরিয়েন্স চায়, আর ভিআর সেটাই প্রোভাইড করে। আপনি একটি এমন সেন্টার খুলতে পারেন যেখানে মানুষ ভিআর হেডসেট পরে গেম খেলতে পারে, ঘুরতে যেতে পারে, রাইড নিতে পারে, অথবা কোনো কোর্সের ট্রেনিং নিতে পারে। আর আজকের সময়ে কিছু স্কুল ভিআর বেস লার্নিংয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, যেমন বায়োলজি পড়ার সময় ল্যাবের ভিতরে গিয়ে হার্ট দেখা, অথবা হিস্ট্রি ক্লাসে ডাইরেক্ট রাষ্ট্রীয় আন্দোলনের সময় উপস্থিত থাকা। এছাড়া রোজগারের আরেকটি উপায় আছে, যেটা হলো কর্পোরেট ট্রেনিং ইন ভিআর। আজ বড় বড় কোম্পানি তাদের স্টাফকে রিয়েল সিচুয়েশন শেখানোর জন্য এই ভিআর ব্যবহার করছে, যেমন ফায়ার ড্রিল, সেলস স্পিচ, অথবা কোনো মেশিনারি ট্রেনিং। এই বিজনেস শুরু করার জন্য আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, যেমন হেডসেট, সিস্টেম এবং সফটওয়্যার। কিন্তু যদি আপনার টার্গেট সঠিক হয়, তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো হতে পারে। আর আপনি চাইলে মোবাইল ভিআর ভ্যানও তৈরি করতে পারেন, যা কোনো স্কুল, মল অথবা কোনো ইভেন্টে গিয়ে মানুষকে ভিআর এক্সপিরিয়েন্স দিতে পারেন। দেখুন, আজকের সময়টা হলো এক্সপিরিয়েন্স ইকোনমির, আর ভিআর হলো এই ফিল্ডের কিং। তাই যে আজ এই বিজনেসের মধ্যে এন্টার করবে, সেই আগামীকাল এই ইন্ডাস্ট্রির বাদশা হবে। বিজনেস আইডিয়া নাম্বার 5, স্মার্ট ক্লোথিং স্টোর। একবার আপনি ভেবে দেখুন, পার্টিতে যাওয়া হোক, কলেজে যাওয়া হোক, অফিস মিটিং হোক, অথবা ইনস্টাগ্রামের জন্য ফটোশ্যুট করা হোক, আজ মানুষের প্রতিটা সিচুয়েশনের জন্য আলাদা আলাদা কাপড় চাই। আর এখানেই লুকিয়ে আছে একটি পাওয়ারফুল বিজনেস আইডিয়া, যেটা হলো স্মার্ট ক্লোথিং স্টোর। দেখুন, এখানে কথা কেবলমাত্র পোশাক বিক্রির নয়,
বরং গুরুত্বপূর্ণ হলো স্টাইল, কমফোর্ট এবং অ্যাফোর্ডেবিলিটিকে একসঙ্গে নিয়ে আসা। মানুষ আজ ব্র্যান্ডেড কাপড় কিনতে তো চায়, কিন্তু দামি শোরুমে যাওয়াটা সবার জন্য সম্ভব নয়। তাই আপনি এমন একটি ক্লোথিং স্টোর ওপেন করতে পারেন যেটা দেখতে ট্রেন্ডি হবে, কিন্তু প্রোডাক্ট থাকবে মানুষের সাধ্যের মধ্যে। আপনি আপনার স্টোরের ফরম্যাট এমন রাখতে পারেন যেমন ইউথ ফোকাসড ফ্যাশন, অফিস ওয়্যার অন বাজেট, স্ট্রিট স্টাইল ক্যাজুয়াল, অথবা মিক্সড অফ ইথেনিক অ্যান্ড ওয়েস্টার্ন। আর আপনি চাইলে লোকাল ম্যানুফ্যাকচারার অথবা হোলসেল মার্কেট থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে স্টাইলিশ প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারেন, অথবা কাস্টমাইজ স্টাইলিংয়ের সঙ্গে প্রতিটা গ্রাহককে ভিআইপি ট্রিটমেন্ট দিতে পারেন। আর আজকের সময়ে রিল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনার স্টোরকে ভাইরাল করতে পারবেন। 2025 সালে ফ্যাশন কনসিয়াস এবং বাজেট ফ্রেন্ডলি কাস্টমার খুব দ্রুত বেড়ে চলেছে। আর তাই যদি আপনি আপনার স্টোরের মধ্যে স্টাইলিশ কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পোশাক বিক্রি করেন, তাহলে আপনি আপনার এই ক্লোথিং স্টোর থেকে অনেক ভালো টাকা রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি বিজনেস আইডিয়া, যে বিজনেসগুলো আপনি খুবই কম ইনভেস্টমেন্ট অথবা কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করে একটি ভালো টাকা রোজগার করতে পারবেন। আর আপনাদের এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে থেকে কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।